জীবনে প্রথমবারের মতো খেজুরের রস চুরি করতে গিয়ে কি ঘটনা ঘটলো আমার সাথে, মাঠ থেকে এত ফুল তুলে নিয়ে এসে সেই ফুল দিয়ে কি করলাম, এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শ্বশুরবাড়িতে এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগটা আমি অলরেডি আমার পেজে আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখেননি তারা আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন। সারাদিন মাঠঘাট পেরিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে বসে চা বিস্কিট খাচ্ছিলাম। ঠিক তখনই লামিয়া এসে বলল যে রস খেতে হলে এখনই যেতে হবে, এখনই হচ্ছে পারফেক্ট টাইম। যেহেতু এর আগে আমি কখনোই খেজুরের রস চুরি করিনি, তো আমি বলেছিলাম লামিয়াকে যে লামিয়ারা যখন আনতে যাবে তখন যেন আমাকে সাথে করে নিয়ে যাই। যার কারণে লামিয়া আমাকে নিতে আসছিল বাসায়। তো আমি আর আমার আপু ছেলেদেরকে আন্টির কাছে রেখে বেরিয়ে পড়েছি সবাই মিলে রস চুরি করতে যাওয়ার উদ্দেশ্যে। গ্রামে এমনিতেও সন্ধ্যার পরে বাইরে তেমন একটা লোকজন থাকে না, আর মাঠের সাইডে তো খুবই কম লোক থাকে। তো আমরা এটা ভেবেই হচ্ছে রস চুরি করতে চলে আসছি। তো ফার্স্টেই হচ্ছে লামিয়া কয়েকটা গাছ থেকে রস পারছে। তো ওর পাড়া দেখে আমারও একটু শখ হয়েছিল যে আমি একটু রস নিজে হাতে করে পারবো গাছ থেকে। আর সর্বনাশটা এখানেই হয়েছে, জীবনের প্রথম চুরি একদম হাতে নাতে ধরা। হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে। প্রথমে কয়েকটা গাছ থেকে সুন্দরভাবে রস পেরে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। বাট সমস্যাটা হয়েছে যখন ভিডিওটা অন করেছি। আসলে ভিডিওর ফ্ল্যাশ লাইট অন করাতে অনেক দূর থেকেও আর কি বোঝা যায় যে ওখানে কোনো লোকজন আছে কিনা। তো যে আর কি মাঠে পাহারা দিচ্ছিল, মানে গাছ দেখাশোনা করছিল, সন্ধ্যার দিকে বেশ কিছুটা সময়ই হচ্ছে গাছ পাহারা দেয়। তো আমাদের আসলে সেটা আমরা প্রথম দিকে বুঝতে পারিনি যে আসলে এখানে কোনো লোকজন আছে কিনা, মানে অন্ধকারে অতটা বুঝতে পারিনি। তো আমরা যখনই আসলে ফোনের ফ্ল্যাশটা অন করেছি তখনই হচ্ছে লোকটা আমাদের কাছে চলে আসছে। লোকটা অনেক ভালো মানুষ, মুরব্বী একজন আঙ্কেল ছিল। তো আঙ্কেলটা শুধু আমাদেরকে বাসা কোথায় সেটা জিজ্ঞেস করছিল, তাছাড়া তেমন কিছুই বলেনি। তো তারপরে তো আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে যে আমরা সবাই মিলে বসে রস খাচ্ছিলাম, যতটুকু রস নিয়ে আসতে পেরেছি সেইটুকুই সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম। ওই যে একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। বাট প্রথম চুরিতেই ধরা খেয়ে গেছি। তো কানে ধরি বাবা, আর চুরি টুরি করার কোনো ইচ্ছা নাই। এখন আপনারা অনেকেই বলতে পারেন চুরি করা ঠিক না, এটা সেটা অনেক কিছু। আসলে আমরা এমন কোনো জিনিস চুরি করিনি যে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জাস্ট একটু ফান করার জন্যই আসলে এই কাজটা করা, তাছাড়া আর কিছুই না। তারপরও শেষ পর্যন্ত চুরিটা চুরি ছিল না, যেহেতু আমরা মালিকের কাছে ধরা খেয়ে গেছি। তো এটাকে আর চুরি বলা চলে না। তো যাই হোক, বিকালবেলা মাঠ থেকে যে ফুলগুলা তুলে নিয়ে আসছিলাম সেই ফুলগুলা দিয়ে এখন বসে বসে মালা গাঁথছি। আর এই মালাগুলো দিয়ে কি হবে বলেন তো, কেউ গেস করতে পারেন? গাঁদা ফুল আমারও অনেক বেশি পছন্দ। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েতে হলুদে আমি একদম ফুল দিয়ে খুব সুন্দর করে, একদম তাজা ফুল দিয়ে আমি সাজবো। বাট তেমন কোনো কিছুই হয়নি আমার বিয়েতে। তো যাই হোক, আমার সাজতে বা সাজাতে দুইটাই অনেক বেশি ভালো লাগে। তো আজকেও আমি একজনের রিকোয়েস্টে তাকে আমি একটু বউ সাজিয়ে দিব। আমি এই যে বউ সাজাচ্ছিলাম, আর এদিকে সবাই মিলে বসে বসে আমার বউ সাজানো দেখছিল। সাজানোর পরে বউকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের বউ। বাট বউয়ের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি সম্পূর্ণ সাজটা দেখাতে পারলাম না। আমার ভাগ্নে আর আমার ছেলের দিকে ওড়াধরা নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে রাত প্রায় 1টা, আর এখন আমার ছেলে এই রুম ওই রুম দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, তার চোখে কোনো ঘুম নেই। আর আমার ছেলের জন্য বাসার কেউই ঘুমাতে পারছে না, সবাই জেগে আছে প্রায়। সে এই রুম ওই রুম সবার ঘুম ভাঙিয়ে বেড়াচ্ছে। সে আসলে এখনো কখন ঘুমাবে সেটা জানি না। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।